দিস ইজ নেক্সট N26। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নেক্সট N26 এ আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। দেখতে পাচ্ছেন বক্সের পিছনে কিছু হাইলাইট ফিচার আছে, যেমনটা দেখতে পাচ্ছেন 6.6 ইঞ্চি ডিসপ্লে উইথ 90 রিফ্রেশের, থাকছে ইউনিসেসি টাইগার T616 এর একটি অক্টাকোর প্রসেসর, র্যাপিড মেমোরি থাকছে 8GB 128GB স্টোরেজ, UFS 2.2 স্টোরেজ টাইপ, অ্যান্ড আপনার 50 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরাও পাচ্ছেন, ব্যাটারি 5000 mAh ব্যাটারি অ্যান্ড 18 ফাস্ট চার্জার থাকছে। তো বক্সের ভিতরে প্রথমে আমরা পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, একটি গ্লাস প্রোটেক্টর আমরা পাচ্ছি, যেটা অবশ্যই লাগিয়ে নেবেন। একটি ব্যাক কভার বক্সও থাকছে। তো সব কিছু কিন্তু বক্সে দেওয়াই থাকে। একটি পাওয়ার ড্রগ দেখতে পাচ্ছি, যেটা 8 ওয়াটের ফাস্ট চার্জার, তো এটা খুব ভালো। এই দেখতে পাচ্ছেন বক্সে কিন্তু চার্জার দিয়ে দিয়েছে আপনাদের টাকা সেভ। তারপর আমরা একটি ডাটা কেবল পেয়ে যাচ্ছি টাইপ সিবের, আর আমরা একটি সিম ইজেক্টর টুল। এই ফোনটাতে 2 সিম সাথে সাথে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের ক্যামেরা কাট আউট দেওয়া আছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড ব্যাক কভার লাগানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড ওভারঅল ফোনের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে ব্ল্যাক এডিশনটা ছিল, আর একটা ছিল ব্লু কালার। তো দুইটা কালারে খুব সুন্দর, আমার কাছে ব্ল্যাকটা খুব ভালো লেগেছে। পিছনে একটি গ্লাস্টিক ফিনিশ আমরা পাচ্ছি, অ্যান্ড ক্যামেরার মাঝখানে যে একটা লম্বা স্টেপের মতন আছে, সেখানেও খুব সুন্দর একটি প্যাটার্ন দিয়েছে। অ্যান্ড নেক্সট ব্র্যান্ড লোগোটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল ইন অ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল, ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। নিচে দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি, অ্যান্ড বটম ফায়ার স্পিকার সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ ছিল। ডান পাশে ছিল পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ভলিউম রকার, ইজি টু রিচ করা যাচ্ছিল, অ্যান্ড সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও যথেষ্ট ভালো ছিল। উপরে থাকছে না কিছুই, এখানে সেকেন্ড হ্যান্ড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে আরেকটু ভালো হতো। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সট্রা আপনার মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ফোনের কিন্তু রোম কিন্তু 128GB। এছাড়াও পিছনে আমরা 50 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু রাউন্ড শেপের আছে, দেখতে খুব ভালোই লাগছে। ডিসপ্লে সেকশনে এখানে থাকছে 6.6 ইঞ্চি পাঞ্চোল IPS ডিসপ্লে ক্যামেরা কাট আউট উইথ 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, আর এই ফোনটার টাচ স্যাম্পলিং রেট ছিল 180 Hz। তো আপনারা বুঝতেই পাচ্ছেন টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট ছিল, আর এটা 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। আপনারা চাইলে 60Hz রিফ্রেশ রেটও ইউজ করতে পারবেন অটো মোডে দিয়ে, যেটা যখন দরকার হবে সে নিয়ে নেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে ভালো কিন্তু ভিউ ভালো পাচ্ছেন। ভিজুয়ালের পরিমাণ যথেষ্ট ন্যারো ছিল, মানে বাজেট সেগমেন্টে যেমনটা হয় আর কি। আমার কাছে খুব ভালো লেগেছে। পাঞ্চল ক্যামেরা কাটাও থাকলে কি ফুল স্ক্রিন একটা টেস্ট পাওয়া যায়, যেটা খুব ভালোই লেগেছে। এক হাতে আরামসে ব্যবহার করা যাচ্ছিলো, আর ইনডোরে ভালোই ব্যবহার করা যাচ্ছিলো। আউটডোরের ব্রাইটনেসটা কিছুটা সমস্যা আপনাকে দিবে। অ্যান্ড ওভারঅল ফোনটা খুব ভালো একটি লুক করেছে। প্রাইস অনুযায়ী কিন্তু আমি বলবো এই সেগমেন্টে ভালো একটি কাজ করেছে। আর এতে যে রেজুলেশন দেওয়া হয়েছে সেটা 720p অ্যান্ড 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট। ইনসেল টেকনোলজি হওয়ার কারণে কিন্তু কালারটা খুব ভালো ডিপ পাবেন। অ্যান্ড 2.5D কার্ভ গ্লাস তো অবশ্যই আছে, বক্সে একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে, অবশ্যই ইউজ করবেন। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফিচার আপনারা এখানে ফোনে পেয়ে যাচ্ছেন। টাচ রেসপন্স নিয়ে কোনো সমস্যা ছিল না। আর ফোনটাকে পাওয়ার করতেছে ইউনিসেসি টাইগার প্রসেসরটি, যেটা টাইগার T616 SoC, যেটা খুব ভালো। অ্যান্ড এর জিপি হিসেবে থাকছে মালি G57M1 MP1 আর কি, যেটা প্রসেসরটা মোটামুটি ভালো। এনতুতু বেঞ্চপার আপনার গিঙ্ক বেঞ্চপার আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো স্কোর করেছে। এটা একটি বাজেট সেগমেন্টের একটি ফোন, যেহেতু আপনি এখানে ওভারঅল অ্যাভারেজ গেমিং প্লে পাবেন। ফ্রি ফায়ার, পাবজি সব ধরনের 2D 3D গেমগুলো আরামসে প্লে করতে পারবেন। বেশি চাপ দিলে আসলে ফোনটা আপনার ল্যাগ করতে পারে, যেহেতু বাজেট সেগমেন্টের ফোন। গেমিং কেন্দ্রিক ফোন হলে কিন্তু গেমিং পোস্টার আমি আগেই বলতাম, তো এই পোস্টার দিয়েও ভালো মতন গেম প্লে করা যাচ্ছিল, কোনো রকম সমস্যা হচ্ছিল না, ইজিলি ইউজ করা যাচ্ছিল। আর ফোনটাতে র্যাপিড মেমোরি আপনারা পেয়ে যাচ্ছেন 8GB, তো এটার সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন। অ্যান্ড এক্সটার্নাল যে রোমটা আছে সেটা হলো 128GB আপ টু 512GB পর্যন্ত ইউজ করতে পারবেন। অ্যান্ড স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এখানে রিড স্পিডটা যথেষ্ট ভালো, এখানে আপনার যে কোনো গেমই খুব দ্রুত রান হয়। আর ফোনটার রিড স্পিডটা যথেষ্ট ভালো, র্যাম অ্যান্ড রোম মিলিয়ে খুব ভালোভাবে পারফরমেন্স করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার আমি প্লে করছি, কোনো রকম ল্যাগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু আমি পাইনি, ঠিকঠাক মতো প্লে করা যাচ্ছিলো। আর হিটিং ইস্যু তেমন ছিল না, নেটওয়ার্ক ইস্যু নিয়েও আমি কোনো রকম সমস্যা পাইনি। ক্যামেরা সেকশনে এখানে থাকছে 50 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা, অটো ফোকাস উইথ PDF সাপোর্টেড LED ফ্ল্যাশ আমরা পাচ্ছি। মেন ক্যামেরা অ্যাপারচার 1.8, লো লাইট পারফরমেন্সের জন্য খুব ভালো। ডানে একটি ক্যামেরা, বামে একটি ক্যামেরা, মাঝখানে একটি ক্যামেরা, উপরে LED ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি। টোটাল রাউন্ড শেপ। সেলফি ছিল 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.0। ফেস ডিটেকশন, ডিজিটাল জুম 2x পর্যন্ত করা যাচ্ছিল ফেস ক্যামেরা আর কি। ব্যাক ক্যামেরা আপনার অনেক ফিচার আছে, ডুয়েল ভিডিও সুবিধা আছে, ভিডিও আপনি করতে পারবেন 1080p 30 fps
সামনে ক্যামেরা পিছনে ক্যামেরায়। পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ছিল, ভালো লাইট কন্ডিশনে কিন্তু ভালো ছবি দিচ্ছিল। ডিটেল ফোকাস নিয়ে কিছুটা আমার কাছে প্রবলেম মনে হয়েছিল, বাট এটা কোনো ইস্যু না। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার টোন ডিটেল আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরা নিয়ে আমি আসলে মোটামুটি স্যাটিসফাই ছিলাম। আর এই ফোনটাতে ব্যাটারি সেকশনে ছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ওটিজি সুবিধা পাচ্ছেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সুবিধা পাচ্ছেন, ব্লুটুথ 5.0 ওটিজি সাপোর্ট করতেছে, ওয়্যারলেস ডিসপ্লে কাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলে এখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 8 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই দেওয়া আছে, দ্রুত চার্জ হয়ে যাবে। আপনার 2 ঘন্টা সময় লাগবে, ফুল চার্জ হয়ে যাবে 0 থেকে 100% পর্যন্ত, যেটা খুব ভালো। ওভারঅল এই ফোনটা যে ফিচার দিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটার কিন্তু ওয়েট ছিল 202 গ্রাম, আর থিকনেস ছিল 8.45 মিলিমিটার। একটু মোটা হলেও কিন্তু আপনার ব্যাক কভার ইউজ করার পর হাতে নেওয়ার পর কিন্তু অত মোটা মনে হয় না। আর লাইট ওয়েটের ফোন একটি মনে হচ্ছে, মানে হাতে নিয়ে আরামসে ইউজ করা যায়। ফোনটাতে লেটেস্ট অপারেটিং সিস্টেম দেওয়া আছে অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড উইথ ডিডো ওএস এখানে বিল্ড করা হয়েছে। বিভিন্ন ধরনের কাস্টমাইজের সোয়া পাবেন আর কি। আর ফোনটা যে প্রাইস দেওয়া হয়েছে ভ্যাট সহ আপনার 15,750 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। যারা পার্চেস করবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আজকে বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। ভালো লাগবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।